নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সঙ্গে ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা কালবৈশাখী ঝড় বইতে পারে। সকাল থেকে যদি আমরা দেখি মেঘলা আকাশ থাকবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টির সঙ্গে দেখুন মোটামুটি আবহাওয়ার কেমন কি পরিবর্তন। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি উপকূলবর্তী এলাকার দিকে প্রায় ঘন্টায় 50 কিলোমিটার থেকে 50 থেকে 52 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং পাশাপাশি হাওড়া হুগলি কলকাতা সংলগ্ন এলাকায় প্রায় দেখুন 52 থেকে 53 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন বর্ধমান পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় প্রায় 58 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং নদিয়ার দিকেও প্রায় 58 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে। নদিয়া কৃষ্ণনগর হুগলির দিকে প্রায় ঘন্টায় 52 থেকে 53 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। পাশাপাশি যশোর লোহাগড়া সাতক্ষীরা খুলনা এই সমস্ত এলাকাতেও প্রায় দেখুন 55 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে দেখুন কিছুটা নদিয়া এবং কাটোয়া সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকছে কিছুটা কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাটুলি মুরগাছা চাবড়ার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা যদি আমরা দেখি মঙ্গলকোট ঘুষখরা বোলপুর নানুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছুটা যদি আমরা দেখি দুর্গাপুর বরজোড়া কাকসা ইলামবাজার উখড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমান সংলগ্ন গঙ্গাজল ঘাটি এদিকে রানীগঞ্জ কিছুটা আসানসোল সালতরা রঘুনাথপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দেখুন বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। দেখুন যদি আমরা দেখি কিছুটা বোলপুর ঘুষখরা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকের মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব বর্ধমান এবং নদিয়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের দিকে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। গলসি পাত্রসায়ের খণ্ডঘোষের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা যদি আমরা দেখি হাওড়া হুগলি কলকাতা এদিকে চন্দননগর খড়দা হাবড়া এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে মূলত বৃষ্টি হতে পারে স্বরূপনগর বাদুড়িয়া হাবড়া নগরুখা এখানে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া এখানেও জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর দশঘরা এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং খুবই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে আরামবাগ পাবা চন্দ্রকোনা আমলাগোড়া শালবনী ঘাটাল খানাকুল এখানেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কিছুটা বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এবং উলুবেড়িয়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে যদি আমরা দেখি গোপীবল্লভপুর এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এখানে তুলনামূলক জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন পাশাপাশি যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার দিকেও কিছুটা বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে কিছুটা যশোর লোহাগড়া ফরিদপুর শৈলকুপা মেহেরপুর এখানে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে কিছুটা কাপাসিয়া ঢাকার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সিংড়া পাবনার দিকে ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কি আশঙ্কা। সোমবার 16 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় অনেকগুলি জায়গাতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা পশ্চিম দিকের জেলা পূর্ব মেদিনীপুর এবং হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে পশ্চিম দিকে চাকুলিয়া গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এবং খড়গপুর এই
সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে পাঁশকুড়া, পিংলা, বালিচক এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মেদিনীপুর, খড়গপুর, বেলের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা ময়না, তমলুক, কোলাঘাট, বাগনান, শ্যামপুর এখানেও তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমাদের কিছুটা বৃষ্টি হতে পারে, যদি আমাদের কিছুটা তুলনামূলক জোরালো বৃষ্টির আশঙ্কা থাকছে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খাদরা এখানে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে। এবং দেখুন বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কৃষ্ণনগর, শান্তিপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে জোরালো বৃষ্টি হতে পারে কাটোয়ার দিকে, বিশেষ করে দেখুন যদি দেখি পাটুলি, মুরগাছা, চাবড়া, দেবগ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং ওপরের দিকে যদি আমরা দেখি মুর্শিদাবাদের বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রামপুরহাটের দিকেও হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে মূলত দেখুন যদি আমরা দেখি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ঢাকা, নগরপুর, পাবনা, শৈলকুপা, মেহেরপুর বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে ফরিদপুরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি সিলেট, ময়মনসিংহ এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কী আশঙ্কা। 17 তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পূর্ব বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে মুর্শিদাবাদের দমকল, করিমপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন বুধবার 18 তারিখ যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বিশেষ করে বিক্ষিপ্তভাবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কিছুটা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে কাটোয়া এবং পাশাপাশি কিছুটা নলাটি, সিউড়ি এবং নদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার 19 তারিখ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে মূলত নলহাটি, সিউড়ি, কাটোয়া এবং মুর্শিদাবাদ এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কিছুটা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং নদিয়ার দিকেও বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। শুক্রবার 20 তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে এই দেখুন জঙ্গিপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। নবাবগঞ্জ, রাজশাহী এদিকে মোহনপুর প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কিছুটা সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি কাটোয়া, সিউড়ির দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন খড়গ্রাম, বড়োয়া এদিকে দেখুন আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, লাভপুর এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কৃষ্ণনগর, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।